ভারতে রাজনৈতিক উত্তেজনা আবার যেন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। একদিকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অভিযোগ, অপরদিকে বিজেপি বলছে কেবল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। দুই দলের এমন পাল্টাপাল্টি বাগবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনীতি। এমন বাস্তবতায় তরুণ ভোটার ও জেনজি প্রজন্মকে এগিয়ে এসে সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধ করার আহ্বান জানিয়ে আগুনে ঘি ঢালার পরিবেশ তৈরি করছেন কংগ্রেসের এই নেতা। সম্প্রতি লোকসভায় বিরোধী দলীয় এই নেতা দাবি করেন, ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে কংগ্রেস সমর্থক ও দলিত আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর দিল্লিতে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে রাহুল বলেন, দেশের সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে তরুণ ভোটার ও জেনজি প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তার ভাষায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতিতে জেনজিদের প্রজন্ম সামনে এলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব। নেপালে এই ধরনের আন্দোলনের সরকারও ক্ষমতাচ্যুত হয়েছিল এবং তিনি চাইছেন ভারতেও তরুণরা এমন ভূমিকা পালন করুক। এদিকে কংগ্রেসের এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় এখন জেনজিদের নেতৃত্বে নতুন বিপ্লব দরকার। জেনজি क्या कर रहा है? वो परिवारवाद के खिलाफ है। तो परिवारवाद कौन देखेगा? नेहरू जी, इंदिरा जी, राजीव जी, राहुल जी, प्रियंका जी, रॉबर्ट वड्रा जी, कौन देखेगा? परिवारवाद के सबसे बड़े समर्थक आप हो, तो जेनजी भगाएगा तो सबसे पहले आपको भगाएगा। তবে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর আহ্বানের তীব্র সমালোচনা করছে বিজেপি। সাংসদ নিশিকান্ত দুবে বলছেন, জেনজি পরিবারতন্ত্র ও দুর্নীতির বিরোধী, তাই তারা গান্ধী পরিবারের প্রতি আনুগত্য দেখাবে না। বিজেপির এই সাংসদ অভিযোগ করে বলেন, কংগ্রেস বাংলাদেশ ও নেপালের মতো অস্থিতিশীল পরিস্থিতি ভারতেও তৈরি করতে চাইছে। পাশাপাশি কংগ্রেস নেতার বক্তব্যের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, রাহুলের অভিযোগ ভিত্তিহীন ও নাটকীয়। তার মতে, कांग्रेस निर्वाचने ব্যর্থ হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। बार बार राहुल गांधी जी का प्रयास है कि लोकतंत्र पर प्रहार किया जाए और जिस तरह से बांग्लादेश नेपाल में स्थिति बनती है वैसे झूठ बोल बोल के वहां पे स्थिति पैदा कर दो देश में। এদিকে কংগ্রেস চাইছে তরুণদের পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী জনমত গড়ে তুলতে। অন্যদিকে বিজেপি বলছে, এই প্রজন্ম বিভ্রান্ত হবে না, বরং পরিবারতন্ত্রের রাজনীতি প্রত্যাখ্যান করবে। তবে বিশ্লেষকরা বলছেন, আজকের এই পরিস্থিতিতে তরুণ ভোটাররাই নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।